সম্প্রতি বেইলি রোডের অগ্নিকাণ্ডে প্রাণ হারান বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লামিসা ইসলাম। মৃত্যুর কয়েকদিন আগে তার লেখা একটি বই বুয়েটের বার্ষিক ম্যাগাজিন অজান্তিকে প্রকাশ পায়। লেখার শিরোনাম ছিল এ ডোর কল্ড ডেথ, অর্থাৎ মৃত্যু নামক একটি দরজা। পুলিশ কর্মকর্তা বাবা মোহাম্মদ নাসিউল ইসলামের কাছে উত্তর নেই লামিসা কেন এই শিরোনামে বই লিখল। মেয়ের মৃত্যুর পর সংবাদ মাধ্যমকে তিনি জানান, মৃত্যু নিয়ে লামিসা যা লিখেছে ওর সাথে সেটাই ঘটবে ভাবতে পারেনি। মেয়ের ওই লেখা এখন সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। আক্ষেপের সুরে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নাসিউল ইসলাম জানান, লামিসা দুপুরে বন্ধুদের সঙ্গে বইমেলায় ঘুরতে যায়। এরপর রাত 9টা 59 কল দিয়ে জানায়, বাবা বেইলি রোডের কাচ্চিভাই রেস্টুরেন্টে আটকা পড়েছি, আগুন লেগে গেছে, তুমি দ্রুত আসো, আমাকে বাঁচাও। এর 2 মিনিট পরে আমি ফোন দিলে বলে, বাবা আমি মনে হয় আর বাঁচবো না। লামিসা বারবার বলছিল, বাবা বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না, আমি বাঁচবো না হয়তো। ঘটনার পর 2বার কথা হয়েছে, এরপর ফোন দিয়েছি একাধিকবার, কিন্তু মেয়ে আর ফোন রিসিভ করেনি। মৃত্যুর আগে লামিসার লেখাটি পড়ে কাঁদছেন সহপাঠীরাও। তার লেখার শেষ অংশটা ছিল এমন, আমি মা ডাক শুনতে পেলাম, ঠিক সেই বিস্তৃত জঙ্গলের মাঝখানে ছিলাম, দাদির বাড়ির পেছনে। যখন তার বিষণ্ণ কণ্ঠস্বর উচ্চারিত হয়েছিল এবং তার কথা শেষ হওয়ার পরপর ওই মাটি কাঁপতে শুরু করে, যেন এক দৈত্য তার পথ দিয়ে যাচ্ছে। ভিতরে সুড়ঙ্গ, কিন্তু আমি সেই প্রাণীর মুখোমুখি হওয়ার আগেই আবার এই যন্ত্রণাদায়ক শব্দে মার মুখোমুখি হয়েছিলাম। 2018 সালে অসুস্থজনিত কারণে নাসিউল ইসলামের স্ত্রী মারা যান। 2 কন্যা সন্তানের কথা চিন্তা করে পুলিশ কর্মকর্তা বাবার বিয়ে করেননি। স্কুল কলেজ পেরিয়ে লামিসা ভর্তি হয়েছিলেন বাংলাদেশের শীর্ষ বিদ্যাপীঠ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে, কিন্তু মেধাবী এই শিক্ষার্থীর জীবন থেমে গেল রাজধানীর বেইলি রোডের আগুনে। আশরাফুল ইসলাম, প্রবাস খবর।